তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরুর ভোগে। অর্থাৎ যে জিনিস বেশি মজা লাগে এইটার ক্ষতিটাও বেশি। এটা গরুর নামের উপরে ছাইরা দিতে কইছে। গরু কিন্তু মুসলমানদের জন্য জায়েজ খাবার, গরুর মাংস, তাই না? খুব স্বাদের, কিন্তু এটা খাইলে লাভের চাইতে ক্ষতিই বেশি। একটু ভালো মতো খাইবেন, দেখবেন খালি ঘুমাইতেছে। কি একটু ভালো করে খাইলে খালি ঘুমাইবো, কারণ ওর কামই ঘুম পাড়ানি। আবার যার অ্যালার্জি আছে ওর তো উপায় নাই। হ্যাঁ, তাইলে এই বিভিন্ন দিক থেকে দেখা যায় যে এটা আরো ক্ষতি আছে, ওইগুলি নাই কইলাম। তে লাভের চাইতে ক্ষতি বেশি। মজার জিনিস কিন্তু ক্ষতি বেশি। আর সবচাইতে মজার জিনিস হইতেছে, হ্যাঁ, মানে যে জিনিস খায়া আমি জান্নাত বৈদেশিরে দুনিয়া টানছি, এইটাও ক্ষতি। তবে কিছু কিছু বিষয় আছে সাধক ইঙ্গিত দিছে, যেটা বেশি মজা লাগে এটা গুরুর নামের উপরে বাদ দিয়ে দেও। এই ভাব দ্বারা বুঝতে হবে। আর সুশীল যেটা বলছে, কোন গুরু মুর্শিদ যদি কোনো ভক্তের বাড়িতে যায়, ওই ভক্ত যদি গুরু মুর্শিদের আগে হালাল খাবার খায়, এটাও হয়ে যাবে হারাম। যদি হালাল স্ত্রীর সাথে মিলন করে, এটাও হয়ে যাবে জেনা, যদি মুর্শিদ বাড়িতে উপস্থিত থাকে। বাবা, গুরু দরা যেমন তেমন, গুরুর আইন মানা খুব কঠিন। আইন মানতে হবে। আর যারা আইন মানছে তারাও কামেল হয়ে গেছে। নাজিমউদ্দিন সাহেব এমনিতেই হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া তো সোজা না। ওরা এগুলি নিয়ম কানুন মাইনা বুইজা সাধন ভজন কইরেই আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর নৈকট্য লাভ করা বাবা অনেক কঠিন বিষয়। আরেকটা পয়েন্ট আছে, এই যাহার বদন দেখা মাত্র প্রাণে পেয়েছ আনন্দ, তারে বুকে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। এটা মুর্শিদের কথাই বলছে। মুর্শিদের রূপ দেখলে যে কোনো ভক্তের আত্মা শীতল হয়ে যায়। কে? তারে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। এখন বলছে একটা পুরুষ আর একটা পুরুষের সাথে অঙ্গে অঙ্গে মিলতে পারে, একটা নারী আরেকটা পুরুষের সাথে কেমনে মিলে? এই গুরু মুর্শিদের কাছে নারী পুরুষের ভেদ বিধান নাই। এই মানুষ কম তো, এর লেগে পেঁচাইলাম না, ডাইরেক্ট কয়ে দিলাম যে মুর্শিদ তার কাছে নারীও যেমন পুরুষও তেমন। কারণ মুর্শিদ বাবা শিষ্য সন্তান সম্পর্কটা এরকম। আবার মুর্শিদ স্বামী শিষ্য স্ত্রী, এটা হইতেছে একটা স্থানকাল পাত্র। আবার মুর্শিদি হইতেছে খোদা, বান্দা হইতেছে তার ভক্ত। একক সময়ে গিয়ে এককটা স্থানকাল পাত্র বিশেষ, নাকি? যেমন ওই যে সাধক হালিম গান লেখছে, গানের মধ্যে বলছে কি, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারেফতের দেশে যদি যাবি। এটা মারফতের দেশের আলাপ। এই যারা মারফতের দেশের আলাপ করে তারা এই শরীয়তের দ্বার ধারে না, এই শরীয়তের ঊর্ধ্বে গিয়ে এই মারফতের কর্ম করে। সেই দেশের এমনি রীতি আস্তে, সেই দেশের এমনি রীতি, গুরুকে ভজপতি। কি পতিকারে কয়? স্বামীরে কয় না? দিবে গুরু আসল মতি, নিঘুম গড়ের চাবি, গড়ের খুললে তালা দেখবি মেলা জ্যোতিময় এক ছবি। ওই মুর্শিদের চাবি দিয়া ওই তালা খুললে জ্যোতিময় ছবি কার? ওই জ্যোতিময় ছবিটাই হইতেছে স্রষ্টার। সোজা পথ হইতেছে শরীয়তের পথ। এই সোজা রাস্তায় গিয়া জীবনে কেউ খোদারে পাইছে না, আর পাইতও না। খোদারে পাইতে গেলে বাঁকা পথে যাইতে হইব। মনসুর হাল্লাজ 12 বছর ইমামতি করছে, ঠন ঠনাঠন কিছুই পায় নাই। 12 বছর পরে গিয়া যখন একটু বাঁকা পথে গেছে, এই বাঁকা পথে যে যা দেখছে যা পাইছে, পরে খালি কয় আইনাল হক। কি তাইলে বাবা জালাল খাঁ সাহেব তার গানের মধ্যে বলছে, আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা। এই সোজা পথে থাইকা খুদারে পাওয়া সম্ভব না, বাঁকা পথে যাইতে হইব। সোজা পথে থাইকা তুমি সমাজের লগে তাল মিলাইয়া চলতে পারবা। আস্তে আজকে তুমি মরো, সমাজের একটা মানুষও তোমার লগে কব্বরও যাইতো না, তোমার স্বামীও যাইতো না, আর তুমি ছেলে হইলে তোমার স্ত্রীও যাইতো না, যতই মোহব্বত দেখাও। কি যাইব?
যে মা বাবাই তোমার দুনিয়াতে আনছে হেরাও তোমার লগে যাইব না, তোমারই যাইতে হইব। তাহলে তোমার গুরুর কর্ম তুমি করবা। তুমি কোন অঙ্গ মিশাইবা না মিশাইবা এটা তোমার ব্যাপার। কোন অঙ্গ মিশাইলে তুমি লাভবান হইবা এটা তুমি ভালো বুঝো। গুরুর প্রতি অঙ্গ মিশাইলে ওই অঙ্গটা ধন্য হয়ে যায়। গুরু মুর্শিদির পূর্ণাঙ্গ বডিটাই হইতেছে পরশ পাথর। এই পরশ পাথরের গসা লাগলে লোহাটাও সোনা হয়ে যায়। তাইলে তুমি তোমার প্রয়োজনে যাইবা গুরুর কাছে, সমস্যা কি? তবে তুমি না হইয়া যদি অন্য কোনো গায়ক বা গায়িকা হইতো তাইলে যুক্তি দিতাম, তোমারে যুক্তি দিলাম না, ডাইরেক্টটা কইলাম। পাইবার চাইলে মিশাই তৈব, কেমনে মিশাইবা এটা বুঝে মিশাইও। মাতাল রাজ্জাক একটা গান লেখছে না, গানটা তো গাও, হয়তো বুঝো না। তোদের হাদিস, তোদের কুরআন, নামাজ রোজা তোদের বিধান, এশকে ফানা আমি মজনু দেওয়ান, আইন কানুনের ধারধারি না। কি ডাইরেক্ট হয়ে গেছে না? এশকে ফানা আমি মজনু দেওয়ানা, তোদের আইন কানুনের আমি ধারধারি না। মুর্শিদ নামের শরাব খাবো, ওই নামেরই গজল গাবো, মুর্শিদকে পাইলে আমার আল্লাহকেই পাবো, যার লাইগা এই জগৎ দেওয়ানা। কি খিদা লাগছে তোমার, সমাজের লোক যতই খাক তোমার পেট ভরতো না, তুমি খাইলে তোমার পেট ভরবো। আমার এই কথাগুলি যদি বুঝো তাইলে ওই যে প্রতি অঙ্গ এটার কোনো বিষয় না, দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তা পিতঙ্গ জুড়াইবে। এটাই হইতেছে কথা। বাবা, গুরু ভক্তিটা মুসলমানের চাইতে বেশি ঢুকছে গিয়া সনাতন ধর্মের মানুষের মধ্যে। ওরা গুরু ভক্ত এবং কি গুরু ভজন কারে কয় তাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। আমি তো ওই ইন্ডিয়া গেলে মথুরা যাই, বৃন্দাবন যাই, বিভিন্ন তীর্থস্থানে আমি যাই যে ওইটা আমার একটা নেশা। দেখি, অবজারভেশন করি, কিন্তু দেখি আমাদের চাইতে গুরু ভক্তি তাদের মধ্যে বেশি। অত্যাধিক গুরু ভক্ত মানুষ হয় তারা। সাধক জালালউদ্দিন খার একটা গানের জন্য আমার ভাই বলছে, আচ্ছা ঠিক আছে। ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাবেরই তরঙ্গে ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। হায় ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। সারিয়ায় আগে সন্ন্যাসীর বেশ, সারিয়ায় আগে সন্ন্যাসীর বেশ, মাতাল বইতাল সাজো আগে ভাবেরই তরঙ্গে, এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে।
গুরু দেন দর্শনে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদয়ে যার নরক কুণ্ডেও গতি। হায় গুরু ধ্যান দর্শনে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদয়ে যার নরক কুণ্ডেও গতি। বধ কর আগে সতীর পতি, বধ কর আগে সতীর পতি। খর্গ হস্ত পূর্ণ রাগে ভাবের তরঙ্গে, মদ খাইয়া মাতাল হইয়া পড়িয়া দে ঘুম, অমাবর্ষা পূর্ণিমাতে চলুক নেশার ধূম। মদ খাইয়া মাতাল হইয়া পড়িয়া দে ঘুম, অমাবর্ষা পূর্ণিমাতে চলুক নেশার ধূম। বাগিচায় তোর ফুটবে কুসুম, বাগিচায় তোর ফুটবে কুসুম। নব শাখার অগ্রভাগে ভাবেরই তরঙ্গে, যে না বুঝে ভাবের কথা তার কপালে ছালি। খাইছি নিয়া না মাখিলে কাজল হই রে কালি। সাধক গানে বলছে যে না বুঝে ভাবের কথা তার কপালে ছালি। খাইছি নিয়া না মাখিলে কাজল হয় কালি। কালি দিয়েই তো মা বোনরা কাজল বানায় নাকি? এটা চোখে দিলে হয় কাজল, আর চোখে দিতে গিয়া যদি নাকে লাগে হয়ে যায় কালি। একই জিনিস জাগা থুয়া আজাগায় গেলেই এটা পরিবর্তন নাকি? যদি কোনো মায় বা কোনো ভাবি পয়সা রয়েছে, দেখা গেল হঠাৎ করে আনাগোনা করতেছে, হঠাৎ করে স্বামীর শরীরে পা লাগিয়ে গেছে, এরকম হয় না অনেক সময়? যদি আমাদের মা বোনরা মনের ভুলে স্বামীর গায়ে পা লাগা যায় কি করে? সালাম করে। কেন সালাম করে? যেন এই যে মনের অজান্তে পা লাগা গেছে এর জন্য যেন আমার স্বামী কোনো কষ্ট না নেয়, এই জন্য সালাম করে। স্বামীও বুঝে যে এটা মনের ভুলে লেগে গেছে, তাই না? আবার এমন তো সময় আছে পা কোনটা কোন দেশে যায় খোদাই জানে, এই সময় অত সালাম ভক্তি লাগে না। এটা হইতেছে স্থান কাল পাত্র বিশেষ। এই জন্য সাধক বলছে যে না বুঝে ভাবের কথা তার কপালে ছালি। ঠাইছি নিয়া নামা খিলে কাজল হয় কালি। বাবা, একটা ছোট বাচ্চারে 2-3 বছরের বাচ্চা, এটা কাপড় পরলেও সুন্দর লাগে, ল্যাংটা থাকলেও সুন্দর লাগে। ওরে মা বাবাই নিয়ে যে নমন চাই এনেই চুমায়। কি কেন চুমায়? ভালো লাগে, ওর পুরা বডিটাই ভালো লাগে, ঠিক না বাবা? বাবা, একজন গুরু মুর্শিদের ওই সুরত, তুমি তার যে কোনো অঙ্গই দেখবা এটাই তোমার কাছে ভালো লাগবো, কারণ ওটা নিষ্কলঙ্ক নিষ্পাপ ফেরেশতা সমতুল্য। ঠিক আছে, এই ভাবধারাটা বুঝতে হবে, এই স্থান কাল পাত্রটা বুঝতে হবে। যে না বুঝে ভাবের কথা তার কপালে ছালি। খাইছি নিয়া না মাখিলে কাজল হই রে কালি। জানালে কয় গুদাম খালি।
খালি ভাঙা ঘরে শিয়াল জাগে ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরই তরঙ্গে